বিয়ানীবাজার নিউজ24.com সম্পাদক, দৈনিক সমকাল প্রতিনিধি, এবি টিভির বার্তা প্রধান, এবি মিডিয়া গ্রুপের সিইও, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল এবং বিয়ানীবাজার কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আফজাল হোসেনের মমতাময়ী মাতার মৃত্যুর পর সমবেদনা জানাতে আসেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন। সোমবার বিকালে নেতাকর্মীদের নিয়ে সমবেদনা জানাতে আসেন তিনি। সাময়িক বহিষ্কার হওয়া বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার হোসাইন তার নিজের দলীয় পদ ফিরে পেলেন। সোমবার সিলেট জেলা বিএনপির প্যাডে জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর স্বাক্ষরিত এ তথ্য জানানো হয়। তার সাময়িক বহিষ্কারাদেশের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে সিলেট জেলা বিএনপি। যুক্তরাজ্যে সফররত বিয়ানীবাজারের কৃতি সন্তান দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক, কবি ও সাহিত্যিক মুস্তাফিজ শফিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার তাকে এই সংবর্ধনা প্রদান করেন বিয়ানীবাজারের প্রবাসী সাংবাদিক আলতাফ হোসেন চৌধুরী ও ফয়সাল মাহমুদ সহ আরও অনেকে। সিলেটে আবারও পৃথক অভিযানে 445 বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করেছে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য 26,70,000 টাকা। এ সময় আটক হয়েছে 4 চোরা কারবারি। সোমবার বিকেলে সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সোমবার কার্জন হলের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এদিকে এর প্রভাবও সিলেটে পড়েছে।